আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জের নাম শ্রীভূমি হওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠলেন করিমগঞ্জ বিজেপির নেতাকর্মীরা। ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ করার সিদ্ধান্তে খুশির জোয়ার বইছে গোটা করিমগঞ্জ জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ বিজেপির সর্বস্তরের কর্মকর্তারা আনন্দ উল্লাসে মেতে উঠেন। জেলার আনাচে কানাচে নেতাকর্মীদের মধ্যে উল্লাস পরিলক্ষিত হয়। সর্বত্র অকাল দীপাবলি। একইভাবে পাতারকান্দিতে রাজ্য বিজেপির সদস্য সঞ্জীব দেবনাথের উপস্থিতিতে পাতারকান্দি মণ্ডল বিজেপি বিভিন্ন স্তরের কর্মকর্তারা করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমনকি এমন খবরের খুশিতে বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠার পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নাম নিয়ে জিন্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন যুবক মোর্চার কর্মকর্তা সহ মণ্ডল বিজেপির নেতা ও পদাধিকারীরা। আজকের পরবর্তী খবরটি হলো বাড়িতে তৈরি বাংকার কাঁটাতারের বেড়া দিলেন মন্ত্রী। মণিপুরের ক্যাবিনেট মন্ত্রী লেইসাংতেম সুশীন্দ্র মেইতি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন তার বাড়ি। খুরাইয়ের বিজেপি বিধায়ক মিস্টার মেইতিও তার বাড়িতে একটি বাংকার তৈরি করেছেন। মণিপুরে বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রীদের বাসভবনে হামলার ঘটনার পরেই নিজেদের বাড়ির নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ তাদের। প্রসঙ্গত মণিপুর গত সপ্তাহে নতুনভাবে সহিংসতার সাক্ষী থেকেছে। এর আগে গত বছরের 3 মে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের ফলে 200 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় 60,000 লোক। সাম্প্রতিক এক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভকারীরা শনিবার বেশ কিছু বিধায়ক এবং মন্ত্রীদের বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন লাগিয়ে দেয়। এমনকি কিছু উত্তেজিত জনতা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ব্যক্তিগত বাসভবনে ঢোকার চেষ্টা করে বলে সূত্রের খবর। এই মুহূর্তে ইম্ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে বীরেন সিংয়ের বাসভবন এবং রাজভবনের আশেপাশে। ওই এলাকায় যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবামে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু কাছাড়ের পূর্ব দলাইয়ের এক যুবকের। মণিপুরের জিরিবামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো কাছাড় জেলার পূর্ব দলাইয়ের এক যুবকের। জানা যায় ধনুবতী কনস্ট্রাকশন কোম্পানির অধীনে সড়ক নির্মাণ কাজে ড্রিলিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক। মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ পাহাড়ের উপর বিস্ফোরণ করে পাথর ভাঙার সময় পাথরের এক অংশ ধসে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার। রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকাল 8টা নাগাদ অনেক প্রচেষ্টার পর তার মৃতদেহ উদ্ধার করে ইম্ফলের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ কোম্পানির কর্মকর্তাদের হাতে সমঝে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ও মৃত যুবক পূর্ব দলাইয়ের পালংঘাট জিপির রুকনি 2য় খণ্ডের বাসিন্দা ইসলামউদ্দিন লস্করের প্রথম ছেলে পুত্র সালিমুল হক লস্কর। তার বয়স 35 বছর ছিল বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সালিমুলের পরিবারের সদস্যরা জানান সালিমুলের উপর নির্ভরশীল ছিল পরিবারটি। তার মৃত্যুতে পরিবারটি আর্থিকভাবে ভেঙে পড়েছে। তাই কনস্ট্রাকশন কোম্পানির কাছে সহায়তার আর্জি জানিয়েছেন তারা। সালিমুল রেখে গেছেন মা বাবা সহ ছোট ভাই ও 2 বোন। এদিকে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও রাত 11টা নাগাদ তার মৃতদেহ পৌঁছয়নি। এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ লক্ষ্য করা গিয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো নাম বদল, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ লুয়ারফা মণ্ডল বিজেপির। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণে রাজ্য সরকার সহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন লুয়ারফা মণ্ডল বিজেপি কর্মকর্তারা। বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠক করে মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী সহ গেরুয়া শিবিরে অন্যান্য কর্মকর্তারা বলেন, জেলাবাসীর তথা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার। তাই মঙ্গলবার জনতা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে জেলার নতুন নাম শ্রীভূমি করা হয়। এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ ধন্যবাদ জানান। তিনি বলেন, 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট সফরকালে এই অঞ্চলকে সুন্দরী শ্রীভূমি বলে আখ্যায়িত করেছেন। তাই কবিগুরুকে যথার্থ সম্মান প্রদর্শন সহ ভারতীয় ঐতিহাসিক পটভূমিকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকে মান্যতা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী ও পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মণ্ডল সভাপতি এটাও উল্লেখ করেন বিজেপি সরকারের জন্য এমনটা সম্ভব হয়েছে। পরে এ মর্মে কথা বলতে গিয়ে সাতক্ষীরা জিপির প্রাক্তন সভাপতি অনিল কুমার তিওয়ারিও এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তৎসঙ্গে বলেন, করিমগঞ্জ নামটা অতীত, এখন সনাতনী পরম্পরা অনুসারে কবিগুরুর কর্তৃক দেওয়া শ্রীভূমি নামটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ফলে এই দিনটি আমাদের কাছে অতি তাৎপর্যপূর্ণ দিন, যা কখনো ভুলার মতো নয়। আজকের পরবর্তী খবরটি হলো পথ কুকুরের আক্রমণে মৃত্যু যুবকের। মর্মান্তিক ঘটনা ঘটল। পথ কুকুরের আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারালেন। নিহতের নাম ইসলাম উদ্দিন লস্কর, বয়স ছিল 28। ঘটনাটি জোরহাটের গুহাই টেকেলা গ্রামের। সূত্রের মতে হামলাটি প্রধান সড়কে ঘটে এবং লস্করকে গুরুকুল স্কুলের সামনে এক ঝাঁক পথ কুকুর আক্রমণ করে রাস্তায় অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে স্থানীয়রা তাকে দেখতে পান এবং চিকিৎসার জন্য জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। দুর্ভাগ্যবশত চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও লস্কর মঙ্গলবার রাতে মারা যান। গুহাই টেকেলা গ্রামের বাসিন্দারা জানান, বিশেষ করে গুরুকুল স্কুল এলাকায় রাস্তার কুকুরের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এর ফলে সাম্প্রতিক সময়ে একাধিক হামলার ঘটনা ঘটছে। আজকের পরবর্তী খবরটি হলো শিক্ষিকাকে শ্লীলতাহানি, ধৃত 2 যুবক দলাইয়ে। পূর্ব দলাইয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে দলাই থানায় মামলার পরিপ্রেক্ষিতে পালংঘাট পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত 2 যুবককে আটক করে। জানা গিয়েছে, সোমবার 18 নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় 2 যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করালে স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। এক সূত্র মতে জানা গিয়েছে, উভয় পক্ষ বিষয় মীমাংসা করলে 2 যুবকের অসম্মতি প্রকাশ করলে তা সম্ভব হয়নি। এদিকে সোমবার সন্ধ্যারাতে 2 যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক 2 যুবক যথাক্রমে মেহবুব লস্কর 26 বছর বয়স এবং আবু সালে 40 বছর বয়স, উভয়ই পনিরমুখ এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। শিক্ষিকার পরিবারের সদস্যসহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। আজকের পরবর্তী খবরটি হলো কলকলিঘাটে রেললাইনে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার। রেললাইনের পাশে গলায় তুলসীর মালা থাকা অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কলকলিঘাটে। করিমগঞ্জ জেলার পাতারকান্দি থানা অধীন কলকলিঘাট এলাকায় রেললাইনের পাশে 18/6/18-5 পয়েন্টে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। বুধবার সকালে রেললাইনের পাশে বছর 30-এর মৃতদেহটি দেখতে পেয়ে করিমগঞ্জ রেল পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ বস্ত্রহীন যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ করিমগঞ্জ সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়। 72 ঘন্টা পরিচয় পাওয়ার জন্য মর্গে রাখা হবে বলে রেল পুলিশ জানিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো মহারাষ্ট্রে এনডিএ এগিয়ে, ঝাড়খণ্ডেও ইঙ্গিত। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচন শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সেই ফলে দেখা যাচ্ছে মহারাষ্ট্র দখলে রাখতে চলেছে বিজেপি শিবসেনা। অন্যদিকে কিছুটা পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে অবশ্য এবার ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত মিলছে বুথ ফেরত সমীক্ষায়। সেখানে ভালো আসন নিয়েই ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।